শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম। তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম। আমরা কথা বলছিলাম ল অফ কন্ট্রাক্ট বা চুক্তি আইন নিয়ে। আমরা চুক্তি আইনের অনেকগুলো গুরুত্বপূর্ণ অংশ পড়ে ফেলেছি। চুক্তি কীভাবে শুরু হয়, অফার, অ্যাকসেপ্টেন্স, চুক্তিতে কনসিডারেশন কী থাকে, চুক্তি কখন ভঙ্গ হয়, কী থাকলে ভঙ্গ হয়, বাতিল হয়ে যায়, ইত্যাদি আমরা জেনেছি। এখন আমরা জানব চুক্তি ভঙ্গ হলে তার প্রতিকার কী। ধরা যাক আপনি একজন চুক্তি করলেন একটি পণ্য কেনার, পরবর্তীতে আপনি টাকা দিয়েছেন কিন্তু সে পণ্যটি দেয়নি, অথবা আপনি তখনও টাকা দেননি কিন্তু সে পণ্যটি আর দেয়নি, ফলে আপনি কোনো ক্ষতিগ্রস্ত হলেন। আপনি সেটি পেলে কোনো একটা কাজ করতে পারতেন, সেটি করতে পারলেন না। এক্ষেত্রে আপনার সমাধান কী, প্রতিকার কী, সেটি আমরা আজকে জানব। আমাদের আজকের টপিক ব্রিচ অফ কন্ট্রাক্টস, চুক্তিভঙ্গ। শুরু করা যাক। ব্রিচ অফ কন্ট্রাক্টস বা চুক্তি যখন ভঙ্গ হয়, সেখানে সবচেয়ে সহজ সমাধানটি হচ্ছে ক্ষতিপূরণ দেয়া। যে ক্ষতি হয়েছে সেটি পূর্ণ করে দেয়া। অর্থাৎ এই চুক্তিটি ভঙ্গ না হলে বা চুক্তিটি পালন করা হলে তিনি যে অবস্থায় থাকতেন সেই অবস্থা যেন তিনি পৌঁছতে পারেন। কোন ক্ষেত্রে এই ক্ষতিপূরণ বা কম্পেনসেশন বা যেটি বলা হয় ড্যামেজেস তা দাবি করা যায়? যেখানে the damage or loss that naturally arose in the usually course of things from such breach, অর্থাৎ এই চুক্তি ভঙ্গের ফলে স্বাভাবিকভাবেই ন্যাচারালি যে সকল ক্ষতি হয়েছে সেগুলোর ক্ষেত্রে, সাধারণভাবে সে ক্ষতি হবার কথা, সেগুলোর ক্ষেত্রে আপনি ক্ষতিপূরণ পাবেন। দ্বিতীয়ত, that the parties knew when they made the contract to be likely to result from the breach, অর্থাৎ প্রথমত বলা হচ্ছে যে এই চুক্তিটি ভঙ্গ করলে যে ক্ষতি নর্মালি হবার কথা বুঝতে পারছি সেটির ক্ষেত্রে। আর দ্বিতীয়ত, আমি জানতাম যে আমি যদি চুক্তিটি পালন না করি, তাকে পণ্যটি না দেই, তা এই ক্ষতি হবে, এই ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি পার্টিজ নিউ, তা জানতো when they made the contract যে to be likely to result from such breach, আমি চুক্তিটি ভঙ্গ করলে, চুক্তির শর্ত কথা পালন না করলে তার এই লাইকলি সম্ভাবনা আছে এই ক্ষতিটি হবে। যদি এক্ষেত্রে আমি ভঙ্গ করি, তার এই ক্ষতিটি হয়, সেক্ষেত্রে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে আমার কাছে। তবে কম্পেনসেশন ক্যান নট বি ক্লেইমড হোয়ার দ্য ড্যামেজ ইজ রিমোট। ক্ষতিপূরণ তখন চাওয়া যাবে না যখন ক্ষতিটি অনেক দূরবর্তী, অর্থাৎ সে ভঙ্গের কারণে ক্ষতি হচ্ছে এরকম না। সে ভঙ্গ করেছে ঠিক আছে, কিন্তু ক্ষতি রয়েছে আরও ভিন্ন একটি কারণে বা পরোক্ষভাবে, ডাইরেক্ট কোনো ক্ষতি না, সেখানে তার কিন্তু অত দায় নেই। আইন কিন্তু দুপক্ষের অধিকারের কথাই সমানভাবে লক্ষ্য রাখে। যে ক্ষতি করেছে বা যার ক্ষতি হয়েছে তার দিকটিও যেমন দেখতে হবে, অন্যজন যতখানি তার দায় ছিল ততটুকু সে ক্ষতিপূরণ দিবে। যতটুকু তার দায় ছিল না, যদি পরোক্ষভাবে হয়েছে, দূরবর্তী কারণে হয়েছে, দ্যাটস রিমোট, এর ডাইরেক্ট কোনো কজ অফ অ্যাকশন বা লিঙ্ক নেই ক্ষতির সাথে তার কাজের, সেই দায় তার উপর যেন না পড়ে। এখন আমরা সেকশনে চলে যাই। বলা হচ্ছে অফ দি কনসিকুয়েন্সেস অফ ব্রিচ অফ কন্ট্রাক্ট, এটি 6ষ্ঠ চ্যাপ্টার এই কন্ট্রাক্ট অ্যাক্টের। সেকশন 73 বলছে when a contract has been broken, the party who suffers by such contract, যখন একটি কন্ট্রাক্ট ভঙ্গ হচ্ছে, the party who suffers by such contract, যে পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে, is entitled to receive, যেটা পাবার কথা, from the party who has broken the contract, যে কন্ট্রাক্ট ভঙ্গ করেছে তার কাছ থেকে পাবার কথা কি? compensation for any loss or damage caused to him thereby, এই ভঙ্গের ফলে তার যে ক্ষতি হয়েছে বা ড্যামেজ হয়েছে সেটার জন্য কম্পেনসেশন বা ক্ষতিপূরণ, which naturally arose in the usual course of things from such breach, যেটি স্বাভাবিকভাবেই এ ধরনের ক্ষতিতে হবার কথা, or which the parties knew when they made the contract to be likely to result from such breach of it, অথবা তারা জানতো যে চুক্তি ভঙ্গ করলে এই ক্ষতিটি হতে পারে। Such compensation is not to be given for any remote and indirect loss or damage sustained by reason of the breach, অর্থাৎ রিমোট বা ইনডাইরেক্ট কোনো পরোক্ষ কোনো ক্ষতির জন্য ক্ষতিপূরণ সে পাবে না, যেটা আমরা এতক্ষণ বললাম। এবার তারপর when an obligation resembling these created by contract has been incurred and has not been discharged, any person injured by the failure to discharge it is entitled to receive the same compensation from the party in default as if such person has contracted to discharge it and has broken his contract. Okay, explanation কি বলছে? In estimating the loss or damage arising from a breach of contract, the means
which existed of remedying the inconvenience caused by the non-performance of the contract must be taken into account. ধরা যাক আমি আমার একটি জিনিস দরকার, এখন আমার এক জায়গায় যাওয়া প্রয়োজন, আমি একটি গাড়ি ভাড়া করলাম, গাড়িটি আসেনি, আর তার সাথে আমার যে চুক্তি ছিল তার আসার এবং আমাকে পৌঁছে দেওয়ার চুক্তিটি সে ভঙ্গ করলো। তখন আমি অন্য একটি গাড়ির মাধ্যমে সেখানে পৌঁছে গেলাম। এক্ষেত্রে এই যে আমি অন্য একটি গাড়ির মাধ্যমে পৌঁছে গেলাম, এখন আমার কতখানি লস হয়েছে? আমার লস হয়েছে, আমিও তার সঙ্গে একটা নির্দিষ্ট ভাড়া ঠিক করেছিলাম যে আমাকে এই 1000 টাকায় তিনি অমুক জেলায় পৌঁছে দেবেন। আমি এখন তার গাড়ি না পেয়ে অন্য একটি গাড়ি ভাড়া করতে হলো, সেখানে আমি এত টাকায় তার চেয়ে হয়তো বেশি দামি, তার চেয়ে বেশি খরচেই আমি সেখানে পৌঁছতে পারলাম। তো সে আমাকে কতখানি ক্ষতিপূরণ দেবে? আমার ক্ষতি হয়েছে কতখানি, তার সঙ্গে আমি গেলে এই পরিমাণ টাকায় পেতাম, এখন আমি এই পরিমাণ টাকায় পেলাম। এই যে মাঝখানে ফারাকটুকু, এটি করে লক্ষ্য রাখতে হবে। আর বারবার দেখবো যে বলা হচ্ছে ক্ষতিপূরণ হবে, সে ক্ষতি হয়েছে কতখানি, ওই যে অতখানি আমার এক্সট্রা টাকা দিতে হলো, সে আমাকে সেই টাকাটুকুই ক্ষতিপূরণ দেবে, আমি তার কোনো ক্ষতি হয়নি। এমন যদি হয়ে থাকে, আমার এমন ক্ষতি হয়েছে যেখানে আমার সেটি রেমেডি করার কোনো উপায় ছিল না, আমার গাড়িতে পৌঁছতে পারার মতো ক্ষেত্রে না, অন্য ক্ষেত্রে ধরা যাক আমার একটি পণ্য বিক্রয় করার কথা, সে বললো পণ্যটি কিনবে, পণ্যটি আমি রাখলাম, কিন্তু যে পণ্যটি নিল না পরবর্তীতে, এই পণ্যটি ছিল পেরিশেবল গুডস, যা নষ্ট হয়ে যেতে পারে, খাদ্যদ্রব্য বা অন্য কিছু, এবং সেটি রক্ষা করার উপায় ছিল না, নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে সেটির পূর্ণ মূল্য কিন্তু তাকে দিতে হবে, তা হোল লস যা আমার হয়েছে। কিন্তু যদি এমন হয় যে পণ্যটি আমি অন্য কোথাও সংগ্রহ করতে পারলাম, তখন সেক্ষেত্রে কিন্তু সে আমাকে সেই অনুসারে ক্ষতিপূরণ দেবে। আমরা এখন ইলাস্ট্রেশনগুলো আসি। ইলাস্ট্রেশনে এগুলো আরও সহজভাবে উদাহরণের মাধ্যমে পরিষ্কার করে দেওয়া হয়। A contracts to sell and deliver 50 mounds of salpetre to B. A বিয়ের সঙ্গে চুক্তি করলো যে বিয়ের কাছে সে সালপেট্রে, যেটা বাংলায় সম্ভবত বলা হয় পটাশিয়াম নাইট্রেট, সেটি বিক্রি করবে 50 মণ। এ বিকে বললো, চুক্তি করলো যে তার কাছে 50 মণ পটাশিয়াম নাইট্রেট বিক্রি করবে, একটা সার্টেন প্রাইস টু বি পেড অন ডেলিভারি, এবং নির্দিষ্ট দামে সেটি ডেলিভারি দেওয়ার পরে টাকাটা পাবে। এ ব্রেক হিজ প্রমিস, এই যে বিক্রি করার কথা, পৌঁছে দেওয়ার কথা, সে ডেলিভারি দিল না। বি ইজ এন্টাইটেল টু রিসিভ ফ্রম এ বাই ওয়ে অফ কম্পেনসেশন দ্য সাম, বি এর কত টাকা ক্ষতিপূরণ পাবে এর কাছ থেকে, কী টাকাটা পাবে? দ্য সাম, সেই টাকাটা, ইফ এনি বাই হুইচ দ্য কন্ট্রাক্ট প্রাইস ফলস short of the price for which we might have obtained 50 mounds of salpetre of like quality at the time when the salpetre ought to have been delivered. সহজ কথায়, যে সময় সে দেয়নি, এ হয়তো আজ শুক্রবার দেওয়ার কথা ছিল এই 50 মণ পটাশিয়াম নাইট্রেট, সে দিল না, তাহলে কোর্ট দেখবে সেই দিনে এই শুক্রবারে বিয়ের যে পাওয়ার কথা ছিল, বি তখন সাধারণ বাজারে যদি 50 মণ সালপেট্রে কিনতে হতো, তাহলে কোন দামে কিনতে পারতো? যে দামে কিনতে পারত সেই দাম এবং যে দামে এর কাছ থেকে কেনার কথা ছিল সেই দামের মধ্যে যে পার্থক্য, সেটি একে দিতে হবে বিকে, সেটি হচ্ছে ক্ষতিপূরণ। অর্থাৎ বি এর কাছ থেকে না পেলেও সে কিন্তু সাধারণ বাজার থেকে তার প্রয়োজনীয় পটাশিয়াম নাইট্রেট কিনে নিতে পারছে। তো এক্ষেত্রে কিনে নিতে পারলেও এর কাছ থেকে নিতে না পারার কারণে তার যে লসটি হয়েছিল, এর সঙ্গে যে দাম ঠিক করা ছিল, সেক্ষেত্রে এই দামটা যতখানি বেশি দামে কিনতে হচ্ছে তার, যদি বেশি দামে কিনতে হয়, সে বেশি দামটুকু সে এর কাছ থেকে আদায় করতে পারবে, এটিই ক্ষতিপূরণ। বি এ হায়ার্স বি's ship to go to Chalna and they are take on board on the 1st of January a cargo which is to provide and to bring it to Chittagong. The freight is to be paid when earned. এ বলছে যে এ বিয়ের জাহাজ ভাড়া করছে, যে বিয়ের জাহাজ বা নৌকা, যে বিয়ের নৌকায় চালনা যাবে, সেখান থেকে পণ্য নিয়ে চট্টগ্রামে নিয়ে পৌঁছে সেখানে বিক্রি করবে এবং তারপর সেখান থেকে সে টাকাটা দেবে বিকে। কিন্তু বিয়ের জাহাজ, বিয়ের শিপ ডাজ নট গো টু চালনা, বি নৌকায় নিয়ে চালনা গেল না। এই তখন কি করলো? এ হ্যাজ অপরচুনিটিস অফ প্রকিউরিং সুইটেবল কনভেনিয়েন্স ফর দি কার্গো আপন টার্মস অ্যাজ অ্যাডভান্টেজেস অ্যাজ দোজ অন হুইচ হি হ্যাজ চার্টার্ড দ্য শিপ। এ অ্যাভেলস হিমসেলফ অফ দোজ অপরচুনিটিস বাট ইজ পুট টু ট্রাভেল অ্যান্ড এক্সপেন্স ইন ডুইং সো। এ অন্য ব্যবস্থা করে শেষ পর্যন্ত মালগুলো চিটাগংয়ে পৌঁছাতে পারলো চালনা থেকে। A is entitled to receive compensation from B
ইন রেসপেক্ট অফ সাচ ট্রাবল অ্যান্ড এক্সপেন্স। অর্থাৎ কাহিনীটি হচ্ছে, আমার সে বিয়ের চুক্তি ছিল যে তুমি আমাকে চালনায় নিয়ে যাবে, আমি চালনা থেকে তোমার নৌকায় করে পণ্য নিয়ে চট্টগ্রামে বিক্রি করব। বি গেল না, চুক্তি ভঙ্গ করলো। আমি তখন অন্য ব্যবস্থা করে, অন্য খরচাপাতি করে পণ্যটি শেষ পর্যন্ত চালনা থেকে চট্টগ্রামে পৌঁছানোর ব্যবস্থা করতে পারলাম। এখন তাহলে বি যে আমাকে নিয়ে গেল না, তারপরে আমার কতখানি ক্ষতি হলো? এই যে আমার এক্সট্রা টাকাটা পে করতে হলো, এক্সট্রা খরচ হলো সেটি নিয়ে পৌঁছে দিতে, এই টাকাটাই বি আমাকে দিতে বাধ্য থাকবে। আই এম এন্টাইটেলড টু দ্যাট সাম। এটা হচ্ছে বি এর কাছ থেকে আমার ক্ষতিপূরণ। সিতে কি বলছে? এ কন্ট্রাক্টস টু বাই অফ বি এট স্টেটেড প্রাইস 50 months অফ রাইস। এ বি এর কাছ থেকে নির্দিষ্ট দামে 50 মণ চাল কিনবে। নো টাইম বিং ফিক্সড ফর ডেলিভারি। সময় ঠিক করা হয়নি, আমি আপনার কাছে চাল কিনবো 50 মণ, কবে তা ঠিক করা হয়নি। এ আফটারওয়ার্ড ইনফর্মস বি দ্যাট হি উইল নট অ্যাকসেপ্ট দ্য রাইস ইফ টেন্ডার টু হিম। ইজ এন্টাইটেলড টু রিসিভ ফ্রম এ বাই ওয়ে। কিন্তু আমি পরে নিব না, তাই বলে দিলাম আমি কাছ থেকে নিব না। বি তাহলে আমার কাছ থেকে কী ক্ষতিপূরণ পাবে? দ্য অ্যামাউন্ট if any by which the contract price exceeds that which B can obtain for the rice at the time when A informs B that he will not accept it. B এর কাজ কি? সে তো চাল বিক্রি করবে, তার উদ্দেশ্য চাল বিক্রি করা। তা আমার কাছে বিক্রি করার কথা ছিল, কন্ট্রাক্ট ছিল। এখন আমি হটকে বললাম নিব না। এখন চাল বি কী করতে পারে? সাধারণ বাজারে সেটি বিক্রি করতে পারে। এখন সাধারণ বাজারে সেটি বিক্রি করলে যে দাম পাবে, আমার সঙ্গে যে দাম দেওয়ার কথা ছিল, এই দুই দামের মধ্যে যে পার্থক্য, অর্থাৎ এমন হতে পারে যে আমার কাছে যে দাম বিক্রি করতো, বাজারে এখন তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে তাকে। তো যে লসটা হচ্ছে, এই যে লস হলো, লসের জন্য আমি তাকে সেই পরিমাণ টাকাটুকুই ক্ষতিপূরণ দিব। আমি কিন্তু তাকে পুরো টাকাটা ক্ষতিপূরণ দিতে যাব না। অর্থাৎ এই পুরো চালের দামটা, যে চাল আমি নেইনি, যে চাল সমাজে বিক্রি করতে পারছে, সেই পুরো চালের টাকা কিন্তু আমি তাকে দেবো না। যতটুকু তার ক্ষতি হয়েছে ততটুকুই দেব। বলা হচ্ছে ডিতে, এ কন্ট্রাক্টস to buy B's ship for 60,000 taka, but breaks his promise. A must pay to B, by way of compensation, the excess, if any, of the contract price over the price which B can obtain for the ship at the time of the breach of the promise. বলা হচ্ছে যে এ বি এর জাহাজ কেনার কথা বললো 60,000 টাকায়, কিন্তু সে কিনলো না, breaks his promise. A must pay to B, বিকে টাকা দিতে হবে কম্পেনসেশন, দ্য এক্সেস ইফ এনি অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস ওভার দ্য প্রাইস হুইচ বি ক্যান অবটেইন ফ্রম দ্য শিপ অ্যাট দ্য টাইম অফ দ্য ব্রিচ অফ দ্য প্রমিস। অর্থাৎ যখন সে বলল আমি কিনবো না, তখন বি সাধারণত যে দামে সেটি বিক্রি করতে সক্ষম, যখন বললো কিনবো না, সেই সময় বি তার জাহাজটি যে দামে বিক্রি করতে পারবে, সেই দামের সাথে আমি যেটা দাম দিতে চাচ্ছিলাম সেটা 4 টাকা, এটা যে পার্থক্য, যতখানি লস হয়েছে ততখানি সে ক্ষতিপূরণ দেবে। সহজ কথা, প্রতিটি উদাহরণ একই রকম। এরপর থেকে সেটি একটু জটিল হয়ে উঠছে। এ দি ওনার অফ এ বোট কন্ট্রাক্টস উইথ বি টু কি করব। আপাতত আমরা কম্পেনসেশনের ক্ষেত্রে ইলাস্ট্রেশন সি পর্যন্ত পড়লাম। পরবর্তী ক্লাস থেকে আমরা কম্পেনসেশনের বাকি ইলাস্ট্রেশনগুলো পড়ব। আজকের ক্লাসে এটুকুই। কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অনুরোধ রইল। ধন্যবাদ।